আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা। আজকে আমি একটি চিংড়ি মাছের ভর্তা করবো। এই যে দেখো, আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, দেশি চিংড়ি মাছ। আর এই যে সেই জন্য লাগবে আমার পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, লবণ এবং এই সরিষার তেল। এখন আমি মরিচটা আগে ভেজে নেব। এই যে চুলায় আমি পাতিল বসাই দিচ্ছি, এখন আমি মরিচটা ভেজে নেব। এখন আমি পেঁয়াজ, রসুন এগুলো আমি একটু ভেজে নিয়েছি, ভেজে নিব আর কি। আর এই শুকনো মরিচটা তো ভেজে নিয়েছি। এরপরে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। এটা হয়ে গেলে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। অল্প বাজবো, বেশি বাজবো না, সামান্য একটু ভেজে নেব, কারণ আমি বেটে দেবো তো তাই। চিংড়ি মাছ ভর্তা খুবই সুস্বাদু, খুবই মজাদার। তোমরাও করে খেয়ে দেখবা কত মজা। তাহলে আমি করি, তোমরা দেখো। হ্যাঁ দেখো ভাইয়েরা আপুরা, কাঁচামরিচ দিয়ে রসুন এটা ভাজা হয়ে গেছে। এখন তারপরে আমি পাটায় দিয়ে সুন্দর করে ভর্তা করে নেব। দেখো ভাইয়েরা আপুরা, আমার চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমার এটা ভাজা হয়ে যাবে। একটু সুন্দর করে ভেজে নিচ্ছি, সামান্য একটু তেল দিয়ে, যাতে টেস্টটা বাড়ে সেই জন্য। আর একটু ভেজে নেব। এখন দেখো আপুরা ভাইয়েরা, এখন আমি এটা বেটে নিচ্ছি, তাহলে তোমরা দেখো। দেখো আপুরা ভাইয়েরা, এক ফিসা দিয়েছি। এখন বাকিটা বেটে নিচ্ছি। বাটা হয়ে গেলে পরিবেশন করি, তোমাদের দেখাবো। তারপর আমি একটুখানি সরিষার তেল দিব, স্বাদ মতো লবণ দিব। এই যে আমার লবণও আছে স্বাদ মতো, এখনই দিয়ে দিলাম। এই দেখো তোমরা, তাহলে পুরো বাটা হইলে তোমাদের দেখাবো। ভর্তাটা আমার হয়ে গেছে। এখন আমি একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম, সামান্য একটু সরিষার তেল দিলাম। এখন তোমরা দেখো আমি মাখাচ্ছি ভর্তাটাকে। ভর্তা মাখানোর উপরেই টেস্ট, যত মাখাবো অতই টেস্ট বাড়বে। দেখো চিংড়ি মাছের ভর্তা কত সুস্বাদু। তোমরাও এরকমের করে খাবে ঘরে, দেখবা কত মজাদার। হয়ে গেছে আমার ভর্তাটা, এখন আমি পরিবেশন করি, তোমাদের দেখাবো। দেখো আপুরা ভাইয়েরা, আমার ভর্তাটা হয়ে গেছে চিংড়ি মাছের। দেখো তোমাদের কাছে যদি ভালো লাগে আমার ভর্তাটা, তাহলে আমাকে অনেক অনেক লাইক করে দেবা এবং শেয়ার করে দেবা, যাতে অন্যরা দেখে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভর্তা নিয়ে তোমাদের জন্য আসবো। তোমরা আমার সাবস্ক্রাইব করবা আমাকে, আমিও তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেবো। আসসালামু আলাইকুম।